আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দী মুসলমান ভাইরা, আমরা এই মুহূর্তে এসে গেছি খুলনা বিশ্ব ইজতেমা ময়দানে। যে বিশ্ব ইজতেমা ময়দানেতে আমরা অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের এই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছি। যেখান থেকে এখানে আগামী জানুয়ারি 2, 3, 4 যে বিশ্ব ইজতেমার যে আয়োজন করা হয়েছে, যেখানে কোটি কোটি মানুষ একসঙ্গে উপস্থিত দেবে, সেইখানেতেই আমরা সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ আমরা যে এখানে অবস্থান করব এবং এত মানুষের জমায়েত যে ভিড় হবে তার কীভাবে সুরক্ষিত থাকবে, তারা কীভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে এই ইজতেমাকে সফল করবেন, সাকসেসফুল হবে এবং শেষ দোয়া নিয়ে বিদায় যাবে, তার জন্য কিছু বিধিবিধান, কিছু নিয়ম আমাদেরকে পালন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ইজতেমার ময়দান, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ইজতেমার ময়দানেতে। আমরা আপনাদেরকে একটা যে করণীয় এবং বর্জনীয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে করণীয় এবং বর্জনীয় কিছু নিয়মাবলী আছে, কিছু বিধান আছে, সেইগুলোকে আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে একটু একটু করে পড়ে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওকে ফলো করুন এবং নজর রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পশ্চিমবঙ্গ সরকার, হুগলি জেলা প্রশাসন, করণীয় ও নিষেধাজ্ঞা, ভিড় নিয়ন্ত্রণ, তবলিগি ইজতেমা 2026 পুইনান হুগলি। আবার দেখতে পাচ্ছেন একদিকে লেখা আছে করণীয় এবং অপর দিকে লেখা আছে নিষেধাজ্ঞা। আমরা আপনাদেরকে দেখাবো যে এই ইজতেমাতে আমাদের কি কি করণীয় আছে এবং কি কি বর্জনীয় আছে, নিষেধাজ্ঞা আছে, সেগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা দেখুন একটু একটু করে একদিকে টিক চিহ্ন দেওয়া আছে এবং অপর দিকে ক্রস চিহ্ন দেওয়া আছে রেড কালারের ভিতরে। সুতরাং আমাদেরকে যেগুলো আমাদের করণীয় সেগুলো করতে হবে, যেগুলো বর্জনীয় সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমরা আপনাদেরকে দেখাবো একটা করে কী লেখা আছে। এখানে লেখা আছে দেখুন, করণীয় নিরাপদ চলাচল ও সুসমন্বয়ের জন্য। প্রথম নম্বর দেওয়া আছে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলুন। দ্বিতীয় নম্বর লেখা আছে কেবল বিজ্ঞাপিত ও নির্ধারিত প্রবেশ ও প্রস্থান পথ ব্যবহার করুন। তারপর লেখা আছে ভিড়ের প্রবাহ অনুযায়ী ধীরে ও স্থিরভাবে চলুন। নির্দেশ অনুযায়ী লেন শৃঙ্খলা বজায় রাখুন। সামনের দিকে ব্যক্তির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ভিড় বাড়লে শান্তভাবে খোলা জায়গায় থেকে সরে যান। নির্দেশ পেলে সঙ্গে সঙ্গে থামুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। অতিরিক্ত ভিড় হলে নিকটবর্তী পুলিশ বা সরকারি কর্মকর্তাকে জানান। কেউ পড়ে গেলে বা অসুস্থ দেখলে কর্মকর্তাদের সতর্ক করুন। পাবলিক ঘোষণাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কেবল নির্ধারিত পথেই চলাচল করুন। অন্যদের শান্ত থাকতে সাহায্য করুন। চিৎকার এড়ান। জোটের সময় নিজের অবস্থান বজায় রাখুন। ধাক্কাধাক্কি করবেন না। ধাপে ধাপে প্রবেশ ও প্রস্থানের সময় সহযোগিতা করুন। নির্দেশ অনুযায়ী ধীরে ধীরে স্থান ত্যাগ করুন। এটা ছিল করণীয়, যেগুলোকে আমাদেরকে করতে হবে, আমাদেরকে মানতে হবে, পালন করতে হবে। তার অপর দিকে লেখা আছে নিষেধাজ্ঞা, যেগুলো আমাদের জন্য করা যাবে না, আমাদের জন্য অনুচিত হবে। এবং এর যে পরিবেশ, এই পরিবেশকে বজায় রাখতে গেলে শৃঙ্খলাবদ্ধ হয়ে এই পরিবেশকে বজায় রাখার জন্য যেগুলো আমাদের যে নিষেধাজ্ঞা, সেগুলো আমাদেরকে করতে হবে। আমাদেরকে পড়ে শোনাবো। এখানে লেখা আছে যে নিষেধাজ্ঞা আতঙ্ক ও পদদলন প্রতিরোধের জন্য। কোনো পরিস্থিতিতেই আতঙ্কিত হবেন না। জোটের সময়ও দৌড়াবেন না বা তাড়াহুড়ো করবেন না। ধাক্কা, ঠেলাঠেলি বা টানাটানি করবেন না। ভিড়ের গতির বিপরীত দিকে চলবেন না। প্রস্থান পথ, গেট ও করিডর অবরুদ্ধ করবেন না। চলাচলের পথে হঠাৎ বসবেন না বা থামবেন না। মুখে মুখে গুজব ছড়াবেন না। সোশ্যাল মিডিয়ায় গুজব পোস্ট বা ফরওয়ার্ড করবেন না। যাচাই না করে বার্তা বা ভিডিওতে প্রতিক্রিয়া দেখাবেন না। কোনো ঘটনা বা ঘোষণার আশেপাশে ভিড় করবেন না। ব্যারিকেড ভাঙবেন না বা শর্টকাট নেবেন না। পুলিশ বা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তর্ক করবেন না। সরু পথ বা বাঁকের কাছে ভিড় করবেন না। তারপরে লেখা আছে শেষে চলাচলের সময় স্লোগান দেবেন না। অতিরিক্ত ভিড় উপেক্ষা করবেন না, সঙ্গে সঙ্গে জানান। তারপরেই আমরা দেখতে পাচ্ছি নিচে একটা নাম্বার দেওয়া আছে, কন্ট্রোল রুম নাম্বার। এই নাম্বারে আমাদেরকে কল করতে হবে যদি কোনো রকম সমস্যা দেখা যায়, যদি আমাদের এখানে কোনো রকমের সমস্যার সম্মুখীন হয় এবং যা এখানে করণীয় এবং নিষেধাজ্ঞাগুলো আছে তার যদি কোনো বিঘ্ন ঘটে, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তখন আমাদেরকে এই কন্ট্রোল রুম নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা নিতে হবে। এবং আপনার কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।